আমার তো তোর কাছে ক্ষমা চাওয়া উচিত। না গরুটা ক্ষমা চাই গেছেন, আপনারা শুধু দোয়া করেন আমি যেন তার পাশে থাকতে পারি। বিশ্বাস কর যে যখন একটা মেয়ে খুব অসুস্থ থাকে, ক্যান্সারের মতো রোগের ওর সাথে ফাইট করে, তখন একটা মেয়ে যদি এরকম ভাবে ডিসিশন দেয়, অ্যাকনলেজমেন্ট করে যে আমার স্বামী অনেক ভালো, এই অবস্থাতে আমাকে এমন ভাবে ভালোবাসা আগলে রাখে যে আমি সত্যিকার অর্থে অনেক বড় রকমের কপাল করে এসেছি। লেভিট ক্যান্সার হসপিটাল আছে, উনি একজন, উনি একটা এতের সামনে আপনার নামে হয়তো ওনার নাম, উনি একটা বড় ডাক্তার হয়তো ক্যান্সার, উনিও বলছে যে যে অবস্থা আছে কেমন লাগবে কেমন ওই সময় তো যে অবস্থা ছিল 1.5 মাস বাঁচতে, মানে কয় 1.5 মাস বাঁচতে পারে এরকম ছিল। ফার্স্ট স্টেজেই ধরা পড়ছে, তারপরে একটা কেমন দেওয়ার পরে চেঞ্জ হয়েছে, যে না আস্তে আস্তে ইমপ্রুভ করতেছে, এখন ইনশাল্লাহ মোটামুটি ভাবে সবগুলোই যে ইনফেকশন গুলো ছিল এগুলো নর্মাল হয়েছে। আর একটা কেমন বাকি আছে। ওর কি প্রবলেম ছিল? গলায় রিলেটেড? হ্যাঁ এই জায়গায় ছিল, এই জায়গায় ভিতরে ছিল টনসিল থেকে যে জিনিসটা, টনসিলের মতো আর কি। এখন এখন কোন এই যে মাথায় ছিল, এখন ইনশাআল্লাহ এরকম ক্লিয়ার হয়ে গেছে। ক্লিয়ার হয়ে গেছে, এরকম কি করে করে দেখতে হয় যে আছে কিনা, কিন্তু হাতে লাগে না, শেষ হয়েছে। কোন রকমের ওই ধরনের মাংসপিণ্ড আগে যেমন অনুভূত হতো সেটা অনুভূত হয় না, যেমন এই যে ফোড়া হয় না। আর এমনি কষ্ট কি হতো? সালমা কি কষ্ট হতো আগে? এই তো ব্যথা করতো, শরীর জ্বালা পোড়া করতো। এখন কি ব্যথা করে? জ্বালা পোড়াটা আছে? না না এখন নাই, ব্যথা নাই, জ্বালা পোড়াটা। ওকে সালমা, অনেক ভালো থাকো। তোমার সাথে কথা বলতে পেরে আমি খুব সত্যি অনেক আনন্দিত বোধ করছি, এবং তুমি কথা বলার কারণে সৌভাগ্য যে আমার স্বামী মনে একটা জায়গায় যায় যে আমাদের গল্পটা বলবো, মানে অনেক আশা ছিল আগে থেকে, উনি মনে করেন যাওয়ার জন্য অনেক ইয়া করতো যে তুমি একসাথে যাবো, কিন্তু আমার অসুস্থতার কারণে যেতে পারলাম না। কোনো অসুবিধা নাই, বাট তোমার কাছ থেকে এরকম ভাবে কথা না শুনলে তোমার স্বামীকে আমিও বুঝতে পারতাম না। আমি তোমার স্বামী তো খুব স্বামী পেয়ে আমি ওর মতো স্বামী পেয়ে আমি অনেক ভাগ্য, যে ওর মতো স্বামী পেয়ে আমার বাবা বলে অনেক ভাগ্য, মানে শুরু থেকে অনেক ভালোবাসতো, অনেক মানে আমার মানে কি করলে আমার কাছে ভালো লাগতো, মানে সব আশা পূরণ করতো। তুই তো অনেক ভালো ডাক্তার, আমি তো তোকে বুঝতে পারিনি। ডাক্তার তুই তো অনেক ভালো রে, আমি তো ভাবছি যে তুই, আমার তো তোর কাছে ক্ষমা চাওয়া উচিত। না গরুটা ক্ষমা চাই গেছেন, আপনারা শুধু দোয়া করেন আমি যেন তার পাশে থাকতে পারি। বিশ্বাস কর যে যখন একটা মেয়ে খুব অসুস্থ থাকে, ক্যান্সারের মতো রোগের ওর সাথে ফাইট করে, তখন একটা মেয়ে যদি এরকম ভাবে ডিসিশন দেয়, অ্যাকনলেজমেন্ট করে যে আমার স্বামী অনেক ভালো, এই অবস্থাতে আমাকে এমন ভাবে ভালোবাসা আগলে রাখে যে আমি সত্যিকার অর্থে অনেক বড় রকমের কপাল করে এসেছি, তখন আমাদের নিজেদেরকে অনেক ছোট লাগে। কিন্তু বিশ্বাস কর, তোর বইয়ের সাথে কথা বলা আগ মুহূর্ত কাল পর্যন্ত আমার কেন তোর প্রশ্নে একটা কেমন একটা সন্দেহ তৈরি হয়েছিল, কিন্তু আমি বুঝিনি যে তুই তো খারাপ কথাগুলো বেশি বেশি করে বলতেছিস, বাট তোর গুণের কথাগুলো লুকিয়ে রাখছিস। ভাগ্যিস তোর বউকে আমি ফোনে নিয়েছিলাম যে তোর বইয়ের চোখ দিয়ে তখন তোকে দেখলাম, তখন আমি দেখলাম যে আমার চাইতে অনেক বেটার, আমার চাইতে অনেক ভালো মানুষ তুই ভাই। ক্ষমা করে দিস যে আমি কিছু সময়ের জন্য তোকে অন্যভাবে চিন্তা করতেছিলাম। বিশ্বাস কর, আল্লাহ রাব্বুল আলামিন দিব্যি দিয়ে বলতেছি যে এরকম ঘটনা খুব কম দেখার সুযোগ হয়। বাঙালি জাতির মতো নোংরা দ্বিচারী জাতি পৃথিবীতে নাই। বিশ্বাস কর, আমি ক্যাটেগরিক্যালি বলতেছি, এটা কিন্তু ঢাকা এফএমের কথা না, প্রডিউসার এর নাম কি, এটা ওই শান্তনুর কথা না, এটা আমার কথা। অসম্ভব রকমের নোংরা রকমের দ্বিচারিতা এই জাতির মধ্যে, এবং সেই দ্বিচারিতা জাতির বহু সময়ের ব্যাখ্যামিতি, যখন আমরা স্ট্রাগল করি, ফাইট ব্যাক করার চেষ্টা করি যে কিভাবে ডেঙ্গুতে জীবন বাঁচাবো, লিকুইড প্রয়োজন, ডাব খাওয়া দরকার, তখন 50 টাকা 70 টাকা ডাব 250 টাকায় বিক্রি করি। এটা সম্ভব শুধুমাত্র বাংলাদেশে। আজানুলম্বিত এত বড় দাড়ি, লম্বা টুপি, আর লুঙ্গিরও প্রয়োজন হয় না, এত লম্বা জুব্বা, তারপরে আমরা যখন স্টক বিজনেসের মধ্যে ঝাঁপায় পড়ি এবং নোংরাভাবে এই রমজানের এই নিত্য প্রয়োজনীয় প্রোডাক্টগুলোকে নিয়ে আমরা হরিলুট করি, তখন কিন্তু একটা বারের জন্য চিন্তা করি না যে আমরা কি করতেছি বা কি করতেছি না। এবং ইটস এ ভেরি কমন ফেনোমেনা। এই কথাগুলো প্রায়শই মানুষ বলে যে পৃথিবীতে যদি সবচাইতে পূর্ণাঙ্গ ধর্মগ্রন্থের নাম হচ্ছে ইসলাম বা কোরআন মাজিদ, আল্লাহ রাব্বুল আলামিন কি চমৎকার ভাবে এই ধর্মটাকে সাজিয়েছেন, তাহলে এই ধর্মে দীক্ষিত মানুষজন কিভাবে নোংরামি করতে পারে? তো 95 বা 96% ইসলাম বা মুসলিম অধ্যুষিত এই বাংলাদেশের নোংরামি হয় কিভাবে? কারণ আমরা জাতি হিসেবে দ্বিচারিতাই। আমার মাঝে মাঝে আসলেই বলতে মন চায়,
আমার বাচ্চা আছে আয়মান, অসম্ভব ভালোবাসে তাকে, জান, আমার জান আমার আয়মান। বাট আমার বারবার মন চায়, আমি আই ওয়ান্ট আমার ফাঁসি চাই, আসলে আমার ফাঁসি চাই আমি, জাতির দ্বিচারিতার জন্য 1,00,000 কোটি টাকার বিদ্যুৎ বিল পেমেন্টের জন্য। অনেক কথা বলতে চাই, নোংরামি চলতেছে যা, সেগুলো নিয়ে বলতে পারি না। আমার এই অসম্পূর্ণতার জন্য, আমি যে হিজড়া টাইপের একজন মানুষ তার জন্য, শুধু পারি না একটার জন্য যে আমার ওরসে জন্ম নেওয়া আমার কলিজার টুকরা, আমার জান, আমার আয়মা এতিম হয়ে যাবে। তাই তো তোর প্রতি আমার কৃতজ্ঞতা যে ভাগ্যিস সে মেয়েটি ফোনে ছিল, না হলে তোকে চিনতে আমার একটু সময় লাগে।